স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। নিঃস্বার্থ ভালোবাসা বলে এখন কিছুই নেই। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই যে এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তবে কি ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। হ্যাঁ, স্বার্থ দেখলে চলবে না। সবার বাড়িতে যেতে হবে, সবার বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে আপুরা ভাইয়ারা যে ভিডিওগুলো আমাদের জন্য শেয়ার করেছেন সেগুলো দেখতে হবে। আমাদের আবার ধৈর্য কম, বড় লং ভিডিওগুলো আমরা কখনোই দেখতে চাই না সম্পূর্ণটা। আমিও সেরকমই। আমিও বলবো না যে আমিও সবার ভিডিও একদম সুন্দর করে দেখি, আমি সেটা স্বীকার করব না কখনোই। আমিও দেখি, টেনে টেনে দেখি, কিন্তু এতে করে কি আমাদেরই ক্ষতি কিন্তু। তবে যেসব ভিডিও আমার ভালো লাগে সেগুলো অবশ্যই আমি দেখার চেষ্টা করি। বিশেষ করে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যেসব ভিডিওতে বলা আছে সেই ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি এবং যেসব টিপস দেয় সেগুলো মানার চেষ্টা করি। আর রিলস ভিডিওগুলো তো আসলে খুব ছোট সময়, সেগুলো আমি কিন্তু দেখি। কারণ এইটুকু ধৈর্য যদি আমাদের না থাকে তাহলে ফেসবুক থেকে ভালো কিছু আশা করা যায় না, আমি মনে করি। তো আমি প্রতিদিন যা রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অনেকক্ষণ বকবক করলাম, এবার একটু খাই-দাই করি। কী বলেন সবাই? আপনারা খেয়েছেন তো? আগে কিন্তু খাওয়া দাওয়া, কারণ শরীর ভালো না থাকলে কখনোই পরিশ্রম করা যাবে না। আর ফেসবুকে টিকে থাকতে গেলে বেশ সময় ব্যয় করতে হয়। শুধু যে ভিডিও আপলোড করলাম আর কাজ হয়ে গেল সেটা কিন্তু না। সবার বাড়িতে যেতে হয়, পর্যাপ্ত সময় দিতে হয়। এছাড়া যখন ভিডিও করি, ভিডিও করার পরে এডিট করতে হয়, অনেক অনেক কাজ থাকে কিন্তু। তাই সহজেই যে আমরা সব কিছু পেয়ে যাব এমন ভাবার কোনো কারণ নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে লাল শাক ভাজি করব। একটু ভাপিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে, কারণ গ্যাসটাও তো একটু আমাকে সংরক্ষণ করতে হবে, তাই না? যাতে সময়টাও কম লাগে, গ্যাসটাও সাশ্রয় হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হয়। তো ফ্রাই প্যানে তেল গরম করে এবার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো। এবার আমি ভাপিয়ে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। এতে করে হয় কি চট জলদি লাল শাকটা ভাজি করা যায়। একদিন আমি পেঁয়াজ মরিচ ভেজে লাল শাকটা দিয়ে আমি রান্না করেছিলাম, অনেক সময় লেগেছিল। কিন্তু এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায়। আর আমি যে পেঁয়াজ মরিচের বাগারটা দিই সেই ফ্লেভারটাও খুব সুন্দর করে থেকে যায়, ভালো লাগে শাকটা খেতে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, আমি এভাবেই রান্না করি, এই জন্য আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম। তো এখন বিদায় নেওয়ার পালা। আমরা চাটনি করেছিলাম, সেটাই একটু একটু করে খাচ্ছি। আর এটাও দেখিয়ে দিলাম এই কারণে যে আমার আসলে 3 মিনিটটা হচ্ছিল না। ভালো থাকুন।